হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি বকুলিয়া দিদিদের বাসায়। ওর শরীরটা একটু অসুস্থ, তাই ওকে দেখতে যাচ্ছি। এমনিও যেতাম কয়েকদিন পরে, বনুর এক্সাম শেষ হওয়ার পরে বনুকে নিয়ে 2-3 দিন থাকার জন্য যেতাম। তো এখন আর সেরকম হলো না, হুট করে প্ল্যান করলাম একদিন থাকা করে যাব। যেহেতু বনুর এক্সাম আছে তাই তাড়াহুড়ো করে আসতে হবে বাড়িতে। আর আমি যাচ্ছি, মা যাচ্ছে, কাকিমণি যাচ্ছে। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গিয়েছিলো, তাই গাড়ি পাচ্ছিলাম না। তো অনেক ভাগ্যর ব্যাপার, একটা গাড়ি পেয়েছি, সেইটাও অনেকটা দেরি করে ছেড়েছে। বাড়িতে যেতে যেতে মোটামুটি 7:30 বেজে গিয়েছিল। যাই হোক, ওখানে গিয়ে কী কী করলাম সব কিছুই দেখাবো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে এসে একটু রেস্ট করে চাটা খেয়ে তারপরে আমি লেগে গেলাম তাল মেশ করাতে। মা ওরা রান্না করছিল। দিদি বলছিল এই বছর নাকি ও তালের পিঠা খায়নি, তো আমাকে বলছিল যে তালের পিঠা বানিয়ে দিতে। তখন রাত্রেবেলা পুরো 10:30 বেজে গিয়েছে। তো এখন আর তালের পিঠা বানাবো না, সকালবেলা বানাবো। এখন মেশ করে ফ্রিজে রেখে দিব, তাকে সকালবেলায় তাড়াতাড়ি বানাতে পারি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চাটা খেয়ে এখানে বসেছিলাম। আর দিয়ে দেখো এখানে সাইকেল লয়ে খেলাধুলা করছিল। দিদিকে নিয়ে একটু পরে আবার ডাক্তার কাছে যেতে হবে, ওর স্যালাইনের ডেট আছে। তাই আমরা ফাইনালি বের হয়ে পড়েছি ডাক্তার কাছে যাওয়ার জন্য। তো দিদিকে বলেছিলাম খালি পেটে তো স্যালাইন দিতে পারবে না, তাই একটু ভাত খেয়ে নিয়েছিল। তো আমি আর কিছু খাই নাই, চা খেয়ে বের হয়ে পড়লাম। আর বাইরে বের হয়ে দেখছি অনেকটা রৌদ্র দেখে তো যেতে ইচ্ছে করছিল না, না গিয়ে তো পারবো না। দিদি তো বলছিল যাবো না, পরের দিন দিয়ে দিব। তো না গেলে তো হবে না, দিতেই হবে, যেটা ডেট হিসাবে দিতেই হবে, না হলে তো হবে না। তো ফাইনালি আমরা ডাক্তার কাছে চলে এসেছি। ভাগ্য ভালো, এসে দেখছি কোনো পেশেন্ট ছিল না, আমরাই ছিলাম। তো তাড়াতাড়ি করে দিদিকে স্যালাইনটা লাগিয়ে দিয়েছে। 1-1.5 ঘন্টা হবে স্যালাইনটা টানতে টানতে। তো আমি আর কি করব, বসেছিলাম ওর পাশেই। তো যাওয়ার সময় এখানে দেখছিলাম কুশিয়ারের রস দেখে আর লোভ সামালতে পারলাম না, নেমে পড়লাম কুশিয়ারের রস খাওয়ার জন্য। আর যে টোটোতে এসেছিলাম ওই কাকুকে বলছিলাম একটু দাঁড়িয়ে থাকতে। তো তাই আমি কুশিয়ারের রস নিয়ে নিচ্ছিলাম 4 গ্লাস, আর দিয়ে আমি দিদি খাবো, আর সাথে কাকুটাকেও 1 গ্লাস দিয়ে দেবো। আর দিদি বলছিল খাওয়ার সময় যে বাড়িতেও নিয়ে যাবে, তাই আবার বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম 2 বোতল। তো যাই হোক, চলো বাড়িতে যাওয়া যাক। আর এখান থেকে ঘরে গিয়ে দিদিদের বাসায় গিয়ে আবার মাসিদের বাসায় আসতে হবে। পাশে মাসিদের বাসা আছে, ওদের বাসায় না গেলে আবার ওনারা রাগ করবে, তাই আবার ওদের বাসায় তো যেতে হবে। তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে একটু পরে। তো দিদিদের বাসার থেকে মাসি ওদের বাসাতে একবারে চলে এসেছি, আর ওখানে আর ভিডিও টিডিও করলাম না। মাসিদের বাসাতে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম বনু ঘরটর ঝাড় দিচ্ছিল। আমাদের মাসিদের বাসা দিদি ওদের বাসার পাশেই, তাই ওদের বাসাতেও এসেছি, না হলে তো ওরা আবার রাগ করবে। তো বনুকে বলছিলাম ঘর ঝাড় দিতে, তারপরে ভাইয়ের বিয়ের অ্যালবামটা দেখব। তো এই যে ছিল ভাইয়ের বিয়ের অ্যালবাম, চন্দন আর মোনালিসা। তো ওদের বিয়ের অ্যালবামটা দেখছিলাম, এখানে দিদা দাদু ওদেরও ছবি ছিল, তাই মা বলছিল দেখি একটু। তো সবাই গল্প করে এই ছবিগুলো দেখছিলাম আর গল্প করছিলাম এখানে ভাইকে কেমন লাগছিল, বা ওদের যার ছবি ওই যে ভাই, আর সাথে ছিল আমাদের বড় মাসির জামাই আমাদের জিজু, এই যে ভাইয়ের ছবি। তো সেইগুলো দেখছিলাম, আর ডান্স করছিল ওরা, ওগুলো দেখছিলাম কার ছবি কেমন এসেছে। তো ভাইয়ের বিয়েতেও আমি এসেছিলাম, সেইটারও ভিডিও শেয়ার করেছিলাম। তো তোমরা যারা যারা দেখোনি দেখে নিও। এই যে ছিল আমাদের দিদা, আর এটা মার কাকি ছিল, আর এটা আমাদের মাসির শাশুড়ি ছিল ভাইয়ের পাশের। তো মা বলছিল আমাকে এই দিদার ছবিটা তুলে নিতে। আর এটা ছিল আমাদের বোন, আর ওদের ভাই বোনের ছবি আর কি একসাথে। এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর কি, ছবিগুলো তুলে রেখেছে, ভালোই করেছে। তো যাই হোক, অ্যালবাম ট্যালবাম দেখা শেষ হলো। তারপরে এখানে গিয়ে দেখলাম মাসি ওরা আবার মাছ ধরতে ছিল। আর দিয়ে তো মাছ ধরা দেখে খুব খুশি, ওর লাইফে মনে হয় ফার্স্ট দেখলো মাছ ধরা। এমনি তো বাজার থেকে অনেক মাছই আনে, কিন্তু ধরা ও ফার্স্ট টাইম দেখেছে, তাই ও খুব খুশি হয়ে গেছিলো, মাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিল। মাসি আর বনু মিলে কিভাবে জাল টেনে টেনে মাছ ধরছিল, আমারও দেখে বেশ ভালো লাগছিল, তাই আমি ভিডিও করছিলাম। আর দেখো আর দিয়ে একটা মাছ ধরে খুব খুশি, ও তো বলছিল মাছটা রেখে দেবে। তো যাই হোক,
দুপুরবেলা আবার এখানে আমরা মরিচ দিয়ে লবণ দিয়ে মাখা করে নিয়েছিল। আর এগুলো খেয়ে দিয়ে ভাত টাত খেয়ে একটু রেস্ট করে আবার দিদিদের বাসায় চলে যাব, যেহেতু আজকে বাড়িতে চলে যাব। ওদের বাসাতে আমাদের কাপড় টাপড় রয়ে গেছে তাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করব না আর ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।